21শে নভেম্বর মুক্তি পাচ্ছে অর্জুন দত্তের ছবি ডিপ ফ্রিজ, যেখানে রঞ্জার চরিত্রে অনুরাধা মুখোপাধ্যায়। কেমন আছো আগে জানি। আপাতত আজকে গলাটা মনে হচ্ছে বসে যাবে। এত কথা বলতে হচ্ছে। বাকি ভালো আছে। বেশ, একটু রঞ্জাকে পরিচয় করে দাও দর্শকদের সাথে, যদিও ট্রেলার দেখে খানিকটা আন্দাজ পেয়েছেনই, তাও একবার তোমার কাছে। রঞ্জা হচ্ছে আবির চ্যাটার্জি মানে স্বর্ণাভ। স্বর্ণাবধার দ্বিতীয় স্ত্রী এবং কমপ্লিকেটেড তো অবশ্যই সম্পর্ক, এখানে দেখে বুঝতে পারছো খুব একটা সহজ সরল সমীকরণ নয়। পুরোটা বলতে পারবো না, কারণ সেটা তো একটা সিনেমা দেখার পর লোকে জানতে হবে। বাট আমি বলবো রঞ্জা খুবই রক্ত মাংসের আমার তোমার মতন একটা মেয়ে, যার ভালোকে ধরো অনেকে দেখায় না যে একটু সুপারফিশিয়াল ফিলিংস এ বিশ্বাস, মানে ভালোকে ভালো লাগলে বলতে পারে না বা খারাপ খারাপ লাগলে বলতে পারে না। শি ইজ নট লাইক দ্যাট। খুব ভীষণ খারাপ লাগছে বলে দেবে, ট্রেলারও দেখেছো না, আমার বলছে যে ফোন করতে হ্যাঁ আমার ইচ্ছা করে না, তো ও সব রাগ ঢাক নেই, ও বলে দেয়। অনুরাধাও কি ব্যক্তিগত জীবনে এরকম? রঞ্জার সাথে একেবারেই মিল নেই, কিন্তু যদি না, এই রাগ ঢাকের ব্যাপার। না না আমি বলে দিই, আমার যদি খারাপ লাগে আমি বলে দিই, এবং আমি যেখানে বলতে পারি না সেখানে ডিস্টেন্স মেনটেন করি, আমি চলে আসি, সরে আসি। এই যে এই বলে দাও ঠোঁট কাটা বা মুখের ওপর বলে দাও, এতে কি কি হারিয়েছো, মানে সম্পর্ক কটা হারিয়েছো? শুধু প্রেমের নয়। না না, বন্ধুত্ব। এবং আমি না খুব একটা অদ্ভুত প্রজাতি বলি, কারণ আমি ধরো আমি খুব হার্ট হয়ে গেলে না কোনো উত্তর দিই না। আচ্ছা। মানে আমাকে আই এম নট রিচেবল, মানে সেটা তুমি আমার পায়ে পড়ে গেলেও হবে না। হ্যাঁ। হ্যাঁ, মানে সেটা বন্ধুত্বের ক্ষেত্রে হয়েছে, এবং সেটা একদম ক্লোজ ডোর। আমি অনেকগুলো চান্স দিতে বিশ্বাস করি বন্ধুত্বের ক্ষেত্রে। প্রেমেরটা আমি ঠিক জানি না, ওরকম আসেনি আমার কাছে ওরকম ব্যাপার। কিন্তু আমি দেখি, অবজার্ভ করি, কিন্তু যখন মনে হয় যে এই ব্যাপারটা, এই পার্টিকুলার সম্পর্কটা আমার কাছে খুব ড্রেন করে নিচ্ছে আমাকে এনার্জিটা, সেখানে আমি বন্ধ করে দিই। টক্সিক মানুষ তো আমাদের জীবনে অহরহ, যদি নাও আসে, আশেপাশে ঘুরে বেড়ায়। আসেও গো। আসেও খানিকটা। তো কিভাবে তাদেরকে বের করে দাও? আমি ডিস্টেন্স মেনটেন করি, একেবারে ডিস্টেন্স মেনটেন করি, কারণ আমার মনে হয় যারা টক্সিক না, তারা নিজেরা বুঝতে পারে না তারা টক্সিক, মানে তাদের কাছে সেটা নর্মাল খুব, মানে তাদের মনে হয় এটাই এনার্জি আমাদের স্প্রেড করা উচিত চতুর্দিকে মানুষের কাছে। তো সেটার থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজেকে সেফগার্ড করো। আমি সেখান থেকে বেরিয়ে চলে আসি, আমি যাই না সেই পথে। বেরিয়ে আসা যায় বলেও তো, মানে বেরিয়ে আসা যায় না, মানে একদম বেরিয়ে আসি আমি। না, প্রথম কি করে নিজেকে সামলাও আগে জানি। আমি মানে কতটা সময় লাগে? অনেকটা সময় লাগে। ধরো আমার না অদ্ভুত একটা অন অ্যান্ড অফ সুইচ আছে, মানে আমি যখন কারোর অ্যাক্সেস বন্ধ করে দিই আমার লাইফে, সেটা অফ করে দিই, সেটা তখন আমার কোনো ইমোশন কাজ করে না এবং আমি ইনডিফারেন্ট হয়ে যাই। তো সেটা না হলে না আমার মনে হয় যে কোনো মানুষের ক্ষেত্রে খুব অসুবিধা, কারণ তাহলে তুমি ভালো থাকতে পারবে না। সেটা যদি প্রত্যেকদিন তোমাকে ডিস্টার্ব করতে থাকে, তাহলে তোমার তোমার লাইফটা কি, তাহলে তো সে কন্ট্রোল করছে। শোনো, কঠিন কি তুমি? আমি জানতাম না এটা, এটা আজকে মানে এই ব্যাপারটায় ঢুকে যাওয়াতে বুঝলাম, কারণ অনুরাধা যে কঠিন এটা জানতাম না। ভালো থাকার সংজ্ঞা কি? ভালো থাকার সঙ্গে তুমি ভালো থাকো, মানে তোমার যেটা করতে ভালো লাগে সেটা করো। মানে সেটা যদি কেউ এসে বলে ভাই এটা করবি না, ধরো আমার একটা সার্টেন জিনিস খেতে পছন্দ করে, বাট সার্টেন ওয়েতে আমি লাইফস্টাইল মেনটেন করি। আমার বাবা মা আমাকে খুব লিবারেলি বড় করেছে, তো সেখানে তারা আমাকে কখনো প্রশ্ন করেনি। তো আমার না এই অতিরিক্ত প্রশ্নতে একটা সমস্যা আছে, মানে আমি এমন একটা মানুষ যে আমি সবকিছু নিজের থেকে বলে দিই, মানে তোমাকে কিছু বলতে বা করতে হবে না। সেখানে যখন আমি দেখি যে কিছু এমন প্রশ্ন, বন্ধুত্বের ক্ষেত্রে বলছি, সবকিছুর ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে আমাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা হয়তো প্রয়োজন নেই, সেটা তার ইনসিকিউরিটি থেকে করছে, তখন আমি মানি না, সেটা আমি কাটিয়ে উঠি এবং ভালো থাকি। আচ্ছা, ভালোবাসায় বলে না প্রথম প্রেম বা প্রাক্তন চিরকাল থেকে যায়, বা প্রথম সম্পর্ক থেকে যায়, শুধু প্রেম নয়, বন্ধুত্ব হতে পারে। মানো তুমি এটা? দেখো, থেকে যায় কিনা জানি না, বাট তারা ফিরে আসার তো চেষ্টা করে। মানে ধরো যদি তোমার ফল্ট না থাকে এবং তুমি সরে এসেছো, সেই মুহূর্তে সে তোমার জীবন থেকে চলে গেছে, তাহলে সে কোনো না কোনো সময় তোমাকে একবার নক করবে। এবার সেটা তোমার দায়িত্ব, তুমি সেই জিনিসটাতে উত্তর দেবে কি দেবে না। আর ভালোবাসায় প্রমাণ দিতে হয়েছে? ভালোবাসার প্রমাণ বলবো না, বাট প্রত্যেকটা সম্পর্ক, সেটা প্রেম বলো, বিয়ে বলো, বন্ধুত্ব বলো, একটা ভ্যালিডেশনের তো দরকার হয়। প্রত্যেকটা মানুষের ভ্যালিডেশনের দরকার হয়, তো সেইখানে ভ্যালিডেশন অনেকেই চেয়েছে, মানে সেটা বন্ধুদের ক্ষেত্রে বেশি আমি ফেস করেছি, আবার বন্ধুরা বেশি ইনসিকিউর হয়ে যায়। হ্যাঁ,
ভয়ঙ্কর ইনসিকিউর হয়ে যায়। আমি যদি ফোন না করি বা আমি ধরো একটা অন্য কোনো বন্ধুর সাথে ফটো দিচ্ছি, তাহলে ওরা আবার ইনসিকিউর আচ্ছা। হয়ে যায়। এরকম মেয়েরাই হয়েছে। তো আমার মেয়েদেরকেও ভ্যালিডেশন দিতে হয়, না ভাই আমি তোর বন্ধু আছি। তো অদ্ভুত আমার। তাহলে প্রচুর বন্ধু নিশ্চয়ই জীবন। প্রচুর বন্ধু না, কিন্তু আমি না খুব ভালো বন্ধু আমার মনে হয়। মানে আমি সবাইকে বন্ধু মানি না ১ম। হুম। আমার অ্যাক্সেস খুব কম লোকজনের কাছে আছে। মানে আমি কি, আমি অ্যাকচুয়ালি কি সেই ব্যাপারটা খুব কম লোকজন জানে। তো সেইখানে বন্ধুত্বটা খুব গাঢ়। অনুরাধা মুখোপাধ্যায়ের বন্ধু হতে গেলে কি দরকার? উল্টো দিকের অনেস্টি, মানুষটা। অনেস্টি। তুমি ফেক হলে তোমাকে ফার্স্টেই ওই জোনেই নিয়ে তুমি। আমি বুঝতে পারি। মানুষ চিনতে পারো? ভীষণভাবে। এটা কি শুরু থেকেই নাকি ঠেকে শিখে? থেকে শিখেছি। এত বন্ধুত্ব ভেঙেছে, এত মানুষকে দেখেছি ফেক ফ্রেন্ডশিপে। এবং আগে ধরো যেমন হয়, সকলেরই হয়। ছোটবেলায় প্রচুর বন্ধু থাকে। তারপর সেই সার্কেলটা ছোট হতে হতে তারপর একটা বিন্দুতে গিয়ে থেকে যায়। হুম। তো সেটা অবশ্যই থেকে শেখা। ছোটবেলার বন্ধুরা রয়েছে এখনো? না, খুব কম লোকজন। ২-১ জন ২ জন আছে। না, অনেকে বলে ছোটবেলা মানে স্কুল বা কলেজের বন্ধুরা, মেইনলি স্কুলের বন্ধুরাই নাকি থেকে যায়। না, আমার ক্ষেত্রে সেরকম না। আমার না ধরো আমার মেক্সিমাম বড় হওয়াটা যে মেজর টাইমটা সেটা হুম। আমার বোম্বেতে। তো আমার বন্ধু খুব ফ্ল্যাটমেটসরা যেখানে আমার ছিল, তাদের সাথে বন্ধুত্ব আমার এখনো থেকে গেছে। তার বাচ্চা হয়েছে, তারা হুম। কোথায় আছে, তাদের জীবনে কি, কি হয়েছে। ওরা আমাকে বড় করেছে। মানে আমি যা কিছু শিখেছি সেটা রান্না করার থেকে আরম্ভ করে মানুষের সাথে অ্যাডজাস্টমেন্ট সমস্ত কিছু ওদের জন্য। তো আমার কাছে বম্বের ফ্ল্যাটমেটসরা খুব ইম্পোর্টেন্ট। ওরা আমাকে সবকিছু শিখিয়েছে। একটা অন্য শহর আমাকে খুব কিছু শিখিয়েছে। এই প্রসঙ্গে আমি কথা বলতে বলতে আমার এক চোখ পড়লো সম্পর্কে তৃতীয় ব্যক্তি। হ্যাঁ। হুম, তো ফেস করেছো এরকম? আমি না এই সম্পর্কে তৃতীয় ব্যক্তির কনসেপ্টটাতে খুব একটা ক্লিয়ার নই। কারণ সম্পর্কে তৃতীয় ব্যক্তি আনে কিন্তু ১ম ২ জন ব্যক্তি। তো আমার মনে একদম। হয় সেইখানে তারা বেশি রেসপন্সিবল রাদার দ্যান দ্যাট থার্ড পারসন। হুম। তো এই যে ভিলেন বানানো হয় যে একজন থার্ড পারসন, স্পেশালি মেয়েদেরকে। হুম। যে একটা মেয়ে যদি একজন ডিভোর্সি কোনো ছেলেকে বিয়ে করে, তাহলে বলবে ওই মেয়েটারই দোষ। ওর জন্য তোদের ডিভোর্স হয়েছে। কিন্তু ভেতরের স্টোরিটা তো অন্যরকম হতে পারে। তো ছেলেদের ক্ষেত্রেও হয়তো প্রযোজ্য, কিন্তু মেয়েরা এটা বেশি ফেস করে। তো আমার মনে হয় যে তৃতীয় ব্যক্তিকে ব্লেম না দিয়ে আপনারা নিজেদের সম্পর্কে সুন্দর করা ঠিক করুন। সম্পর্কের ভালো থাকা মানে ভালো সম্পর্কের মাত্রা কি তোমার কাছে? কিছু নেই। আমার মনে হয় ওরকম ডেফিনিশন, আমার মনে হয় যে একেকজনের কাছে একেক রকম ভাবে ভালো রাখা হুম। যায় সম্পর্ক। কেউ ধরো অনেক বছর বিয়ে করেছে এবং তারা শুধু ঘুরে বেড়ায়। তাদের সেভাবেই ভালো থাকতে ভালো লাগে। অনেকে বিয়ে করে ভাবে যে আমি সংসার হুম। করব, বাচ্চা হবে, বাচ্চাদেরকে বড় করব। তারা সেইভাবে ভালো থাকতে ভালোবাসে। আ কেউ ভাবে হয়তো আমরা বিয়েই করব না। আমরা লিভ ইন এ থাকবো, আমরা কিন্তু সম্পর্কে থাকবো। তো সেইভাবেই ভালো আছে। কোন সময় হয়তো মনে হবে তখন বিয়ে করবে। তো এটা এক কথায় বলাটা খুব ডিফিকাল্ট। বেশ একটু ডিপ ফ্রিজে ফেরা যাক। আমরা অনেক সম্পর্কে চলে গেছি। আবিরদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। খুব, খুব, খুব ভালো। মানে যদি তুমি জিজ্ঞাসা করো সংক্ষিপ্তভাবে খুবই ভালো। কারণ আবির চ্যাটার্জি ইস আ হিউজ স্টার। হুম। তো সেখানে আবিরদা কখনো ওই ব্যাপারটা ফিল করায়নি। রাদার দ্যান আবিরদা খুব কমফোর্ট দেয়। শুধুমাত্র অভিনেতাদের নয়, ক্রুকেও খুব কমফোর্ট দেয়। এবং হি হ্যাজ আ ভেরি উইটি কাইন্ড অফ আ সেন্স অফ হিউমার। তো ইয়ার্কি ঠাট্টা মজায় রাখতে হুম। পছন্দ করে। খুব ভালো অভিজ্ঞতা। বেশ কিছু ইন্টিমেট সিনও আছে আবিরদার সঙ্গে। আবিরদার সাথে ঝগড়ার সিনও আছে। পাঠিয়ে ঝগড়া করেছি। ওটা তো খুব মজা পেয়েছি আমি। বেশ, ছবি নিয়ে কি বলবে দর্শকদের? ২১শে নভেম্বর রিলিজ হচ্ছে, যেটা আমি বারবার বলছি, ডিপ ফ্রিজ। এবং প্লিজ আপনারা দেখুন, কারণ আপনাদের মতামত খুব ইম্পর্টেন্স রাখে। আর আপনারা না জানালে আমরা ঠিক জানতে পারবো না যে আমরা যে জাতীয় পুরস্কার পেয়েছি সেটা ভালো খারাপ যাই হোক সেই মতামতটা দিন, এবং যাতে পরবর্তীকালে আমরা ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ।